নজর লাগলে কি কি সমস্যা হয় এই নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। নজর লাগা থেকে আমাদের অনেক কঠিন সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাগুলি কী কারণে হচ্ছে এটা আমরা না জানার ফলে সঠিক সমাধান নিতে পারি না। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে নজর লাগলে কী কী সমস্যা আমাদের হতে পারে। নজর মহিলাদের ক্ষেত্রে বেশি লাগে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি লাগে, যাদের হালকা রাশি তাদের উপরে বেশি লাগে, যাদের ভারী রাশি এবং যারা সারাদিনে নাম জপ করেন তাদের উপরে এই অশুভ নজরগুলি অত প্রভাব বিস্তার করে না এবং লাগে না। তো যারা ঈশ্বরের নাম জপ করেন না, যাদের হালকা রাশি তাদের উপরে খুব সহজেই নজরটা লেগে যায়। তাই আমি বলবো অন্তত সারাদিনে 108 বার বা তারও বেশি বীজমন্ত্র জপ করবেন, তাহলে এই অশুভ দৃষ্টি বা অশুভ নজর থেকে অবশ্যই আপনারা রক্ষা পাবেন এবং গ্রহ নক্ষত্র আপনাদের চেঞ্জ হবে এবং আপনাদের জীবন ভালো হবে, ঈশ্বরের কৃপা লাভ হবে। আমাদের হিন্দু ধর্মে অনেক দৈব শক্তি বা দৈব উপায় মুনি ঋষিরা দিয়ে গেছেন আমাদের জীবনটাকে সুন্দর করার জন্যে। সেগুলি মানুষ হিন্দু ধর্মের যে পুস্তকগুলি আছে সেগুলো পড়ে না, সেই বীজ মন্ত্রগুলি জপ করেন না। এর ফলে অনেক সমস্যা সহজে মিটে যেত, সেটা কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করে। যদি আপনি হালকা রাশি হয়ে থাকেন বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষ আছে তাদের নজর খুবই খারাপ, তারা আপনাকে হিংসার চোখে বা অন্য খারাপ চোখে বা দেখে বললো যে বাহ আপনার খুব সুন্দর লাগছে বা খুব ভালো লাগছে বা এরকম ধরনের তার মনোভাব, এবং এক নজরে তাকিয়ে সে একটা মনের ভিতরে কুচিন্তা করলো। তো তার ফলে কি হয়, আপনার ওপরে সেই প্রভাবটা পড়ে গেল। সবার নজরে কিন্তু এরকম হয় না, কিছু কিছু ব্যক্তির নজরে এরকম প্রভাব পড়ে। তারপর থেকেই আপনি দেখবেন যে আপনার শরীরটা ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না, খাচ্ছেন যাচ্ছেন, শরীরের গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন শরীরটা শুকিয়ে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যা হয়, নজর লাগার সাথে সাথেই তাদের খাওয়া দাওয়া ঠিকমতো করে না, বমি করে, পায়খানা করতে থাকে এবং শরীর খারাপ করতে থাকে। সঙ্গে সঙ্গে নজর দোষ কাটিয়ে দিলে তারা ভালো হয়ে যায়। বা নজর দোষ কাটানোর আরও কয়েকটা উপায় আপনাদেরকে বলছি, যেমন মা কালীর খাড়া ধোয়ানো জল বা মা কালীর বা ঈশ্বরের যে ঘট আমরা বসাই, ঘটের জল, এগুলো খাইয়ে দিলে বা ছিটিয়ে দিলে এই নজর দোষগুলো কেটে যায়। বড়দের ক্ষেত্রেও ঠিক তাই হয়। বড়দের ক্ষেত্রে হয়তো বমি করেন না, কিন্তু শরীরের গ্ল্যামার নষ্ট হতে থাকে, শরীর শুকাতে থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো অনেক সময় করতে পারেন না বা খাওয়া দাওয়া স্বাদ থাকে না বা মুখে রুচি থাকে না এবং শরীর সবসময় একটা খারাপ লেগে থাকে। তো নজর দোষে সাধারণত এই সিমটমটা বেশিরভাগই দেখা যায়।